গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। দেখো ঘুম থেকে উঠে গেছে সকালবেলাতে, দেখেছো? দেখো পড়লো, দেখো ঠাকুর প্রণাম করছে। নন নন করে নাও। বাবা ও বাবা কিছু না, নন নন করছে। ও বাবা 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 বাবা, দেখেছ কত সুন্দর নন নন করতে শিখেছে। কিটা চাইছো? কিটা চাইছো? কি চাইছো? কে নেই? কে নেই? ওর দিদি ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ। ব্রাশ করে নিয়েছিস? তাহলে খাবারটা তোকে দিয়ে দিই। বিট্টুও উঠে গেছে। হাই বলে দাও। হাই। ওটা কি হচ্ছে? ওরকম কি হচ্ছে মুখটা? ওরকম কি হচ্ছে? ওরকম কি হচ্ছে? দিদিয়া? দিদিয়া মানি মানি কেন? দিদিয়া মানি মানি কেন? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ব্যাগটা? ব্যাগটা সকালবেলা ঘুম থেকে উঠে খেলা? ব্যাটটা? ব্যাট বল খেলা হচ্ছে? দেখো ঘুম থেকে উঠেই ব্যাট বল খেলা হচ্ছে। রাস করবে না? দেখো বল খেলছে। ব্রাশ করবে না? হ্যাঁ, ব্রাশ করবে না? বাবারে বাবারে, ঘুম থেকে উঠে কেউ খেলে? ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, খেতে হয়, তারপর পড়তে বসতে হয়। কে কার কথা শোনে? ও খেলছে, দেখো নিজের মতো করে খেলছে। এই যা যা যা, চলে গেল চলে গেল। চলো আমি ওদিকে বিছানাটা ঝটপট করে তুলে নিয়ে ও খেলতে থাকুক। চলো ওর খেলা টেলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। দেন তারপরে আমি নিচে গিয়েছিলাম। বাবা আসলে অনেকগুলো সবজি এনেছিল, তো যেগুলো প্রয়োজন নেই আজকে, যে সবজিগুলো আজকে রান্না টান্না হবে না, সেগুলোই আমি নিয়ে চলে এলাম উপরে। কারণ যা গরম পড়েছে তাতে করে সবজি নিচে রাখা তো একদমই যাবে না। আর ওপরে যেহেতু ফ্রিজটা আছে সেই জন্য ওপরেই আমাকে নিয়ে আসতে হয়, আর সাথে ওর জন্য খাবারও রেডি করে নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু গরমটা একটু কম আছে সেজন্য আজকে সুজি বানিয়ে নিয়ে এলাম। সুজিটা একটু ভারী খাবার, ওর খেলেও বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আর মেয়েও অনেকক্ষণ উঠেছে, ওকে খাবার দেওয়া হয়নি, তাই জন্য ওকেও দিয়ে দিয়েছি। ওর প্রায় খাওয়া শেষও হয়ে গেছে, এরপর ছেলেকে খাইয়ে নেব। দেখো মজাটা শুধু দেখে নাও একদম ওর। শুধু মজাটা দেখো ওর। সবার পিঠে শুধু চেপে যাবে আর উঠে উঠে বদমাইশি করবে। যা টানছে, দেখো খেলতে বলছে। যা যা খেল যা। দেখেছ ওরকম করে পিঠটাই চাপতে বলছে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ও এসব খেলছে। এই যা খাটের ওপরে খেলা হচ্ছে, খাটটা ভেঙে যাবে না। ছুঁড়ে দিচ্ছে, দেখেছো কেমন কি অবস্থা একবার দেখো। এরকমই চলতে থাকে আমার সারাক্ষণ। ওদের তো খেলা এরকম চলতেই থাকবে, এরকমই করে যেন বাড়িতে থাকলে দুই ভাই বোন মিলে। আর ছেলেটা এত বদমাইশ হয়েছে যে কি বলবো। তো যাই হোক, কিছু তো করার নেই। আমি তারপরে নিচে নেমে এলাম, নিচে নেমে এসে ওকে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হওয়ার পর ওরা সব খেলাখেলি করছিল। তারপরে আমি নিচে নেমে এসে শাশুড়ি মা আজকে সব রান্নাবান্না করে দিয়েছে, তাই আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি এখন। আজকে মাদার্স ডে, আর আমি এটা বানিয়েছি, মাম্মাকে বলিনি। তো গানটা খুব বাজে আসছে। তো চলো মাম্মাকে দিই, প্রাইস দিই, চলো। হ্যাপি মাদার্স ডে মাম্মা। থ্যাংক ইউ। ওয়াও কি সুন্দর। দেখো ফ্রেন্ডস, মাদার্স ডে সেরা গিফট। থ্যাংক ইউ। আর একটা সারপ্রাইজ বিকেল বেলায় পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই কিছু গিফট দেয়নি? ভাই তো ছোট্ট। লাভ। চলো এটা লিখে দিচ্ছি সাজিয়ে। তোমরা দেখতেই পেলে যে মাদার্স ডে আজকে, তো সেই জন্য মেয়ে কি সুন্দর গিফট বানিয়ে দিয়েছে। এগুলোই জানো তো সেরা উপহার আমাদের জন্য, মানে আমাদের মতো মায়েদের জন্য। ছেলে মেয়েরা যদি কিছু করে তখন খুব আনন্দ লাগে, সামান্য একটু কিছু দিলেই খুব আনন্দ লাগে। তো সকাল থেকে আজকেও কিছু বলেনি আমাকে, হঠাৎ করে গিফটটা দিল, তো খুবই খুশি হয়ে গেলাম। আর কালকে একটু তোমার ঘুগনি বানানো ছিল রাত্রেবেলায়, তো সেইটাই মুড়ি দিয়ে সকালে একটু রেখে দিয়েছিলাম মুড়ি দিয়ে খাবো বলে। তো মেয়েকে মুড়িটা মেখে দিয়ে এলাম, আর আমি এদিকে মুড়িটা রেখে এসেছি, এখনও কিন্তু আমি খাইনি। তার আগে ভাবলাম যে ছেলের খাবারটা বসিয়ে দিই, কারণ ছেলের খাবারটা না বসালে না অনেকটা লেট হয়ে যাবে। আর ওইদিকে আমি যদি এখন খেতে শুরু করি, আমার খেতে শুরু করা মানেই আমার ছেলে এখন বসে থাকবে। দেখতেই পেলে তোমরা যে বসে আছে ও, তো ও বসে থাকবে আর সাথে আমাকেও মানে খেতে দেবে না, ও খুব বদমাইশি করবে। ও তো খুব বদমাইশি করে, তো সেই জন্য দেরি হবে। আর ওর খাবারটা চট করে বসানো হয়ে গেলে ওদিকে হতেও থাকবে আর আমার ওদিকে খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আগে চলে এলাম মেয়েকে খেতে দিয়ে। এরপর আমি সবজিগুলো যেগুলো ওর জন্য দিই, সেগুলো সবজি আর ডাল আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনই দিই এটা। আর আজকে আর পনির দেবো না, কারণ পনিরটা দেবো না কারণ আজকে তোমার বাড়িতে মাছ তো হয়েইছে, তো সেই জন্য বাড়িতে ওই জন্য মাছ হয়েছে যেহেতু, সেই জন্য আর পনিরটা দিলাম না। যেদিন নিরামিষ হয়, যেদিন মাছ মাংস কিছু হয় না, মাছ মাংস বা ডিম যেদিন কিছু হয় না, সেদিনই পনিরটা দেওয়া হয়। হ্যাঁ, তো আজকে ওই জন্য হয়েছে বলে দিলাম না। তো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে তোমার বসিয়ে দেবো। আর আমি বেশি হলুদ দিই না জানো তো, এতেই জানো তো পুরো একদম কুকারটা তো ছোটো, আর পুরো চারিদিকে ছড়িয়ে যায় জল পড়ে হলুদের। তো হলুদটা বেশি না দেওয়াই ভালো, কিন্তু যেহেতু তোমার বিনা হলুদে করতে নেই, সেহেতু সেই জন্য একটুখানি হলুদ দিতেই হয়। তো যাই হোক, ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আর আমি বসিয়ে দেওয়ার পরে না প্রণাম করে নিই ঠাকুরকে। তো শিখেছি এটাই শাশুড়ি মার কাছ থেকে, অন্নপূর্ণাকে প্রণাম করে নিই, বসিয়ে দিলাম। দেন তারপরে এখনও কিন্তু আমি খাইনি জানো তো, মেয়ে এদিকে খাচ্ছে আর আমি ছেলেকে কলাটা খাইয়ে দিই, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। আর ও জানো তো কিছুতেই খেতে চায় না,
কোনো কিছু জিনিস দেখবে ওকে সে অনেক ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয়। সেদিন যেমন দেখলে তোমরা যে ওর নাচ করতে করতে আমি খাওয়াচ্ছি, টিভি না দেখলেও ও খেতে চাইবে না, একদমই খেতে চাইবে না। তো সেই কারণে ওকে টিভিতে দেওয়া হলো। যাই হোক, আমার খাওয়ানো ওকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে ওকে স্নান করাতে এনেছি। তো দেখো, স্নান করাতে এনেছি আমি একটুখানি বাইরে এসেছি শুধু তোমাদেরকে দেখাবার জন্য। দেখো কি করছে, জল নিয়ে কেমন ঘাটাঘাটি শুরু করেছে দেখেছো? প্রচণ্ড পরিমাণে জল ঘাটতে ভালোবাসে, জানো তো, মানে এত জল ঘাটতে ভালোবাসে না, মানে এই ধারণার বাইরে। আর এদিকে তোমার যখনই আমি স্নান করাতে যাব তখন কিন্তু কান্নাকাটি করে, জানো। আর ইদানিং খুব কান্নাকাটি করছে। আর নয়তো শীতকালের সময় তো প্রচণ্ড কান্নাকাটি করে, একদমই জল দেখলেই কাঁদতে শুরু করে। কিন্তু এমনি জল ঘাটতে ওর কোনো মানা নেই, জলও ঘাটতে থাকে প্রচুর পরিমাণে। আর কত ছটফট করছে দেখো, ছটফট করছে একদম, আমাকে চান করাতেই দিচ্ছে না। এত বদমাইশি করে, এত বদমাইশি করে, ওইভাবেই ওকে নিয়ে আমাকে সব কিছু করতে হয়। এত চঞ্চল না, মারাত্মক চঞ্চল, 1 সেকেন্ডের জন্য ও স্থির থাকে না, জানো। এইভাবে ওকে নিয়ে আমাকে সমস্ত কিছু করতে হয়। তো সেই টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা বলবে আমাকে দেখে যে কীরকম লাগছে আমার ব্লগটা, আর কী আর আমার বাচ্চার যা কিছু করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে সেগুলো তোমরা আমাকে করতে পারো বাচ্চার ব্যাপারে। তো সবটা তো তোমরা যদি আমাকে কোশ্চেন করো তবেই আমি সেইভাবে অ্যান্সারটা দিতে পারি, এমনি তো কিছু বলতে পারি না। তো যাই হোক, ওকে স্নান টান করানো হয়ে গেছে, তারপরে আমি ওকে এখন রেডি করছি। তো আমার ব্লগটা এখানে আজকে শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আর যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবাররা আছো তারা প্লিজ আমার ফেসবুকে যেয়ে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। আমার এদিকে ওকে রেডি করানো হয়ে গেছে, আর ওর ঘুম পেয়ে গেছে, ও হাই তুলছে দেখতেই পাচ্ছ। তো এখন আমি ওকে ঘুম পাড়াবো, সেই কারণে এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো ওকে টিপটা পরানো হয়নি, ও বসেই আছে। তো টিপটা এবার পরিয়ে দিই ওকে, চট করে টিপটা পরিয়ে দিয়ে তারপরে ওর একটুখানি মাথাটা যখনই শুকিয়ে যাবে তখনই আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। হাই তুলতে শুরু করে দিয়েছে দেখতেই পেলে। তো এত চঞ্চল না, চারিদিকে মানে এদিক ওদিক চারদিকে ও যেতে থাকে। তাই ওকে ধরে চুপ করে বসিয়ে রেখে টিভি চালিয়ে এইভাবে আমাকে ওর সঙ্গে সবটাই হ্যান্ডেল করতে হয়। খুব চঞ্চল বাচ্চাদের না এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম, এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা।